কোন প্রাণী আছে, কোন প্রাণী আছে মৃত্যুর স্বাদ ভক্ষণ করবে না? নাই। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা রাতের ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন একটা বাঘ তাকে ধাওয়া করছে, আর বাঘের ধাওয়া খেয়ে সে দৌড় আরম্ভ করছে। দৌড়াইতে 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 এক সময় ক্লান্ত হয়ে পড়ছে, আর দৌড়াবার ক্ষমতা তার ভিতরে নাই। ওই বান্দা কি কর্তব্য বিমূঢ় হয়ে একমাত্র মাঠের ভিতরে দেখে বিরাট একটা গাছ, ওই গাছের উপরে দৌড় দিয়ে উঠছে। উঠার পরে এবার চিন্তা করতেছে, আমি যে গাছে উঠছি বাঘ আমাকে ধাওয়া করছে। বাঘ এমন একটা প্রাণী যে গাছে উঠতে পারে। চিন্তা ভাবনা করে এখন কি করবে উনি চিন্তা করলো কি করা যায়। এর মধ্যে মাথার ভিতরে বুদ্ধি আসলো যে আমি একটা গাছের ডাল ধরে ঝুলুম দেই, যদি বাঘটা গাছের উপরে উঠে যায় আমি ডাল থেকে লাফ দিয়ে আবার দৌড় দিয়ে চলে যাব। এমন সময় হঠাৎ করে চেয়ে দেখে যেই ডালের উপরে উনি ঝুলন দিয়ে আছে ওই ডাল ওনার পা বরাবর বিরাট এক অজগর সাপ ওনার দিকে হা করে আছে। বিপদ না ভাই, মহা বিপদ। এই বিপদের মধ্যে আরো অবস্থা খারাপ হয়ে গেছে। এর মধ্যে হঠাৎ করে চোখ গেল ওই যে ডালের উপরে ঝুলন দিয়ে আছে ওই ডালের গোড়ার দিকে চোখ যাইতে দেখে ডালের গোড়ার মধ্যে দুইটা ইঁদুর বসে আছে। কয়টা ইঁদুর? দুইটা ইঁদুর বসে আছে। একটা ইঁদুরের গায়ের রং সাদা, একটা ইঁদুরের গায়ের রং কালো। সুবহানাল্লাহ। ওই ইঁদুর দুইটা পর্যায়ক্রমে ডিউটি আরম্ভ করছে। একবার সাদা ইঁদুরে ওই গাছের ডাল কাটে, আর কালো ইঁদুর চুপচাপ বসে থাকে। আবার কালো ইঁদুরে যখন ডালটা কাটে সাদা ইঁদুরে চুপচাপ বসে থাকে। এইরকম পর্যায়ক্রমে একজনের পর একজন ডিউটি পালা বদল করে চলতেই আছে। এভাবে থাকতে থাকতে কতক্ষণের ভিতরে তাকায় দেখলো আর একটু ডাল যদি কাটা হয়ে যায় তাহলে ওই ডালটা ভেঙে যাবে, আর লোকটা সঙ্গে সঙ্গে অজগরের পেটের ভিতরে চলে যাবে। এই অবস্থা দেখে ভয়ে তার সারা শরীর থরথর করে কাঁপছে। ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে কান্নাকাটি শুরু করছে। এমত অবস্থায় ঘুম ভেঙে গেছে। আমি কথা সংক্ষেপে নিয়ে আসতেছি, সময় বেশি না। এরপরে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখতেছে শীতের দিনে তার শরীরের ঘামে ল্যাপ কম্বল সব ভিজে গেছে, শরীর ভিজে গেছে। এমন অবস্থায় আর ঘুমাতে পারে নাই। সকালবেলা লোকটা ফজরের নামাজ পড়ে তার একজন পীর সাহেব ছিল, পীর সাহেবের দরবারে গেছে। যাইয়া পীর সাহেবের কাছে ঘটনা বর্ণনা করলো। শানিদান শুধু মুরিদে পেশে পীরে কে বাসুদ্দার সুলু কাজ দস্তগীরে। পীর সাহেবের কাছে যখন ঘটনা বর্ণনা করলো পীর সাহেব তাকে ডাক দিয়ে বললো, রে বাবা তোমার স্বপ্ন যে আমি পুরোটা শুনলাম, শোনার পরে আমি যা বুঝলাম তোমাকে যেই বাঘ ধাওয়া দিছে ওইটা কোনো বাঘ নয় রে বাবা, ওইটা হলো তোমার মালাকাল মাউত আজরাইল ছিল। আর তোমার পার নিচে যে অজগর সাপ হা করে দাঁড়িয়ে আছে দেখছো ওইটা কোনো অজগর না রে বাবা, ওইটা হলো তোমার কবর। ওই কবর তোমার পাশে হা করে আছে। আর যে গাছের উপরে তুমি দাঁড়াই আছো ওই গাছটা কিন্তু কোনো গাছ না রে বাবা, ওইটা হলো তোমার হায়াতের বৃক্ষ। আর তুমি যে ডালের উপরে ঝুলন দিয়ে আসো এবং ওই ডাল দুইটা ইঁদুরে কাটতেছে, একটা ইঁদুরের গায়ের রং কালো, একটা ইঁদুরের গায়ের রং সাদা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত। একটা ইঁদুর যখন ডিউটি করে তোমার জীবন থেকে একটা দিন ওভার হয়ে যায়। যখন কালো ইঁদুর তোমার ডালের গোড়া কাটে তখন তোমার একটা রাত অতিবাহিত হয়ে যায়। এইরকম করতে করতে ক্রমান্বয়ে পারা বদলে ডিউটি শুরু করে দিছে। তোমার জীবন থেকে একটা দিন যায়, হায়াতের একটা দিন কমে যায়, একটা রাত যায়, তোমার হায়াতের থেকে একটা রাত কমে যায়। এক সময় দেখবা যে এরকম করতে করতে তুমি দেখছো আর একবার কাটলে ডালটা ভেঙে পড়ে যাইত। যদি ওই ডালটা কালো ইঁদুরে কাটে রে বাবা তোমার মৃত্যু কিন্তু দিনের রাতের বেলায় হবে, আর যদি সাদা ইঁদুরে কাটে তাহলে তোমার মৃত্যু কিন্তু রাতের বেলায় হবে। আল্লাহু আকবার।
এইরকম করে হাদিসের ভিতরে আসছে, প্রত্যেকটা মানুষ যখন একটা মানুষের একজন ফেরেশতা মাটির উপরে দাঁড়াইয়া একটা জায়গা নির্ধারণ করে দাঁড়ায় সারাদিন ওই লোকটাকে ডাকতে থাকে, এরে আব্দুল কুদ্দুস, এরে আব্দুল মালিক, এরে রহমাতুল্লাহ, এরে রহিমা বেগম, তুমি যত যাই করো যেখানেই থাকো না কেন, 7 তলা বিল্ডিং বানাইয়া 5 তলার উপরে তুমি ঘুমিয়ে থাকো, আমার পায়ের নিচে এই জায়গাটা আছে, এটা হলো কবর, এইখানে তোমাকে অবশ্যই আসতে হবে। এরকম করে একজন ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে ডাকতে থাকে। বাবারে বাবা, ওই আওয়াজ অনেক সময় দেখা যায়, ওই আওয়াজটা অনেক সময় কারোর কানের ভিতরেও চলে আসে। হাদিসের ভিতরে আছে, যদি কোনো ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, আর ওই ব্যক্তি যদি ওই দিন অথবা ওই রাত্রে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকের ভিতরে মৃত্যুর ভয় অন্তরে ঢুকাইয়া দেন, আমরা যেন সকলে মৃত্যুর কথা স্মরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দেন। আমরা যে কাজ করি, যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমাদের কিন্তু মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আর মুসলমান হয়ে দুনিয়ার থেকে যেতে হবে, মুসলমান না হয়ে দুনিয়ার থেকে যাওয়া যাবে না। কিভাবে মুসলমান হব, কিভাবে কি করব, আমার উস্তাদ কিন্তু এর আগে আলোচনা করে গেছেন। কোরআনের তালিম ভিতরে নিতে হবে আর কোরআন শিখতে হবে। নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে হলে কোরআন কিন্তু অবশ্যই জানতে হবে। নামাজ কিন্তু 5 ওয়াক্ত পড়তে হবে, ভালো কাজ করতে হবে, খারাপ কাজ ছাড়তে হবে। আমি আপনাদের কাছে দোয়া করার জন্য আসছি, সকলে আমার জন্য দোয়া করবেন। আলোচনার সময়ও বেশি নাই, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন।